হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই আমি আপনাদেরকে স্বাগতম। তার পাশাপাশি ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে জানাই আমি আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকেন। সাধারণত আপনারা নিকন ভালো না ক্যানন ভালো, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমার ডাইন হাত সাইডে দেখতেছেন হলো নিকনের ক্যামেরা। আসলে নিকন ক্যামেরাটা অবভিয়াসলি অনেক একটা বেস্ট ক্যামেরা এবং খুব ভালো একটা ক্যামেরা। তার পাশাপাশি বাম সাইডে দেখতেছেন ক্যানন ব্র্যান্ডের ক্যামেরা। এই ক্যাননের ক্যামেরাটা অনেক ভালো এবং বেস্ট একটা ক্যামেরা। আপনারা সাধারণত সবসময় প্রশ্ন করে থাকেন ক্যানন ভালো না নিকন ভালো। একটা ক্যামেরা কেনার আগে অনেক চিন্তা ভাবনা এবং তার সাথে ভিডিও, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন, বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে সলা পরামর্শ করতে থাকেন একটা বিগ অ্যামাউন্টের একটা ক্যামেরা কেনার জন্য। আর একটা জিনিস আপনাকে পেইন করে, সেটা হচ্ছে নিকনের ক্যামেরা কিনবো না ক্যাননের ক্যামেরা কিনবো। আজকে আমি আপনাদেরকে এই সমাধান দেওয়ার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি এবং তার পাশাপাশি এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো নিকন দিয়ে কোন ধরনের ছবি তোলা হয় এবং কি ধরনের ছবি তোলা হয়, আর ক্যানন দিয়ে কী ধরনের ছবি তোলা হয়। এটা আপনি এই ভিডিওটা দেখলে অবশ্যই একটু হলেও ধারণা হবে যে কোন ধরনের ছবি কোন ক্যামেরাতে তুললে আপনার বেস্ট হবে। এখন আমি যদি আপনাদেরকে বলি ক্যাননের বিষয়টা নিয়ে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে ক্যানন ক্যামেরা দিয়ে যদি আমি ভিডিও করতে থাকি কিংবা স্টিল ছবি তোলার জন্য কী ধরনের পারফরমেন্স পাবো, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কিছু আংশিক হলেও ধারণা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ক্যাননটা হচ্ছে আপনার লো লাইটে খুবই ভালো ভিডিও প্লাস স্টিল ছবি তোলা যায়। তার পাশাপাশি লো লাইটের জন্য বেস্ট একটা ক্যামেরা এবং ভিডিওতে অটোফোকাস, পাশাপাশি ভিডিওর জন্য একটা বেস্ট ক্যামেরা। যার কারণে ওয়েডিং ফটোগ্রাফি যারা করে, যারা বিয়ের প্রোগ্রাম সাধারণত কিংবা আপনার বিয়ের প্রোগ্রাম বিভিন্ন ওয়েডিং ফটোগ্রাফি করে এবং ফ্যাশন শোর জন্য যারা ভিডিওগ্রাফি করা পছন্দ করেন, তাদের জন্য ক্যানন বেস্ট। কারণ হচ্ছে যে ছবিটা আপনি তুলতেছেন সেই ছবিটা আপনার চোখ দিয়ে যেটা দেখতেছেন না, তার থেকে একটু লাইট এবং বিউটি হয়, যে বিউটির কারণে ক্যাননটা সচরাচর আমরা সবাই পছন্দ করি। হ্যাঁ, আর তার পাশাপাশি নিকনের ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বলি, নিকন ক্যামেরাটার বৈশিষ্ট্য হচ্ছে নিকনের ক্যামেরার ন্যাচারাল কালার দেয়, অর্থাৎ আপনি রিয়েল কালারটা পাবেন। এই নিকনের ক্যামেরাগুলো দিয়ে সাধারণত আপনার দেখবেন অনলাইট ফটোগ্রাফি যারা করে তাদের কাছে, কারণ তাদের লাগে ন্যাচারাল কালার, যার কারণে নিকনের ক্যামেরাটা বেশি প্রচলন আছে। আর পাশাপাশি যারা স্টুডিওতে ব্যবহার করে তাদের জন্য তারা সবসময় দেখবেন বেশিরভাগই নিকনের ইউজ করে, যার কারণে নিকনের চাহিদাটা ওইভাবে নেই। আর নিকন এবং ক্যাননের ভিতর পার্থক্য আমি একটা বোঝাই দিই। নিকন দিয়ে একটা ছবি তুললে আপনার একটা ভিক্ষুক যাচ্ছে, ভিক্ষুকটার যদি আপনার ঘামন্ত অবস্থা, সেই অবস্থায় আপনি নিকনের ক্যামেরা দিয়ে একটা ছবি তোলেন, তখন আপনি সেই ছবিটা ঘামন্ত অবস্থা এবং যে অবস্থা ন্যাচারাল যে কালারটা পাবেন, সেই কালারটাই আপনি নিকন দিয়ে রিয়েল ছবিটা পাবেন। আর ক্যানন দিয়ে সেম ছবিটাই যদি আপনারা তোলেন, ক্যানন দিয়ে ছবি তুললে সেই ছবিটা একটু লাইট এবং ফর্সা এবং খুব সুন্দর দেখতে হবে। আর এ থেকেই আপনি বুঝতে পারতেছেন যে নিকনের কালারটা রিয়েল কালার আসে আর ক্যাননের কালারটা একটু লাইট এবং সুন্দর হয়। এ থেকে আপনাকে বুঝতে হবে যে ক্যানন ভালো না নিকন ভালো। এখন যদি আপনি ফটোগ্রাফি করতে চান কিংবা ওয়েডিং ফটোগ্রাফি করতে চান, অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব ক্যানন নিতে। আর যদি আপনি অল লাইট ফটোগ্রাফি করতে চান আর কিংবা পাখির ছবি কিংবা আপনার প্রকৃতির দৃশ্যর ছবি তুলতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব নিকনের ক্যামেরা কিনতে। এখন এই ভিডিওটা যাদের একটু হলেও ভালো লাগবে এবং তার পাশাপাশি এই ভিডিও থেকে যদি একটু আপনাদের ধারণা দিচ্ছি, সেই ধারণাটা বুঝে নিতে পারেন, যার জন্য আপনাদের জন্য আমি আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। তাহলে এই ছবি থেকে আপনি বুঝতে পারবেন নিকন ভালো হবে না ক্যানন ভালো হবে। দেখুন, তার পাশাপাশি আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে নিকন ভালো না ক্যানন। আসলে ক্যামেরার জগতে দুটো ক্যামেরাই ভালো। এখন তার থেকে চয়েসটা হলো আপনার চয়েসটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার যেটা ভালো লাগে সেই ক্যামেরাটা কিনতে পারেন, এটাই আমি আপনাদেরকে খোলাসা এবং ওপেন করে দিলাম। তা বন্ধুরা, আজকে এই পর্যন্ত কি, নতুন কিছু নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।